এখন আমি তো বললাম যে স্পটের কারণে এখানে ফুড ফ্লাই আক্রমণ করছে, ভিতরে কিরা আছে। তো এটা এখন আমরা কাটবো। যদি কিরা না থাকে তাহলে কিরার ডিম আছে, এটা আর একটু পাকলে, এখনো তো পুরোপুরি পাকে নাই, আর একটু পাকলে তাহলে সম্পূর্ণভাবে কিরা থাকতো। তারপরেও এটা আমি জানি এটা নষ্ট হয়ে গেছে, এটা আমি ছিঁড়ে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এটার কি অবস্থা। হ্যাঁ, এটার কি অবস্থা চলেন আমরা দেখি। এই যে এখানে 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 ধরো, এখানে ধরো, দেখা যাইতেছে, দেখা যাইতেছে। আচ্ছা কাটি এটা। এই যে দেখেন, ভালোভাবে দেখেন, এই দেখেন কিরা, এই যে কিরা ভিতরে দিক দিকে গেল, এই যে কিরা। বাবা একটা কাটি দাও তো, একটা কাটি আনো তো, দেখাই কিরাটাকে। এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এইটাই ফুড ফ্লাই। হ্যাঁ, ফলের মাছি পোকা। এখানে ফলের মাছি পোকা শালটা পাইছে, ওর ওই শালের মাধ্যমে ডিম পারে। এই ডিমটা ধীরে ধীরে এখানে বড় হয়ে হয়ে কিরা হয়ে যায়। এই দেখেন একটা কিরা। তার মানে আপনারা যদি ফলের এই কিরার থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে আপনারা এই পলিথিন দিয়ে ফলটাকে আটকে দিবেন। এছাড়াও রাসায়নিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো সবাই জানে, ওগুলো বললাম না। দুইটা একটা বাগানের জন্য বা এই দুইটা একটা গাছের জন্য আমরা এই ব্যাগিং পদ্ধতি ব্যবহার করবো, এবং এটা একটা কার্যকরী পদ্ধতি। ধন্যবাদ।